দেখো ইতিমধ্যেই তোমায় বলবো এই যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হোটেল মালিক এবং তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে হচ্ছে অনিচ্ছাকৃত খুনের ধারা এছাড়া গাফিলতির ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে। দুটি অভিযোগ, একটা পুলিশের তরফ থেকে সতর্কপ্রণোদিত মামলা হয়েছে, পাশাপাশি আর একটা হচ্ছে দমকলের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই দুটি অভিযোগে একটা এসআইটি ফর্ম করে তদন্তকারী আধিকারিকরা তারা তদন্ত করছেন। পাশাপাশি আরও একটা বিষয় তোমাকে জানাবো, সেটি হচ্ছে গতকালকের এই অগ্নিকাণ্ডের ঘটনার পর তুমি জানো যে একটা যে বীরভূম জেলা প্রশাসন তাদের তরফ থেকে একটা স্পেশাল অডিট টিম বা স্পেশাল অডিট কমিটি সেটা কিন্তু তৈরি করা হয়েছে। এই স্পেশাল অডিট কমিটি মূলত সামনের যে আগামী মাসে কৌশিকী অমাবস্যা রয়েছে, সেখানে তারাপীঠে বহু পুণ্যার্থীর ভিড় হয়, তার জন্য সমস্ত হোটেল যেগুলো তারাপীঠে রামপুরহাট আর যে হোটেলগুলো রয়েছে তারাপীঠে, সেখানে প্রচুর হোটেল লজ, তার নিরাপত্তা কী রয়েছে, তার ফায়ার সেফটি মেজার ঠিকমতো কি মানা হয় সেই বিষয়ে কিন্তু দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। এবং সেই অনুযায়ী যে 15 দিনের মধ্যে এই স্পেশাল অডিট কমিটি যার চেয়ারম্যান হচ্ছেন এসডিও, এছাড়া এসডিপিও তিনি রয়েছেন পুলিশের তরফ থেকে, এছাড়া বিভিন্ন বিভাগ পিডব্লিউডি, ইলেকট্রিক্যাল সমস্ত বিভাগে 9 জন সদস্যকে নিয়ে এই কমিটি হয়েছে। সেই কমিটি বর্তমানে এসডি অফিসে এখন বৈঠকে বসেছে এবং সেই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত নেবেন যে কবে থেকে তারা গোটা বিষয়টা কী কী পেয়েছেন এবং তারা রাস্তায় নেবে, সমস্ত হোটেলগুলোকে কী কী নির্দেশ দেওয়া হবে বা কী অবস্থা রয়েছে সেই বিষয়ে একটা রিপোর্ট তৈরি করে আগামী 15 দিনের মধ্যে তারা জমা দেবে। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাকে দিয়ে রাখবো, সেটা হচ্ছে তারাপীঠে হোটেল বিদেশিনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং তার পরবর্তীকালে গতকালকে দমকল প্রতিমন্ত্রী থেকে শুরু করে প্রশাসন, বীরভূম জেলা পুলিশ থেকে শুরু করে প্রশাসন আধিকারিক তারা বৈঠকে বসেছিলেন। সূত্রের খবর সেই বৈঠকে তারা একাধিক যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোর বিভিন্ন নথিপত্র তারা ইতিমধ্যে দেখে একাধিক জায়গায় কিন্তু তারা বেনিয়ম পেয়েছে, অনিয়ম পেয়েছে এবং জেলা প্রশাসন তারা কড়া কোনো পদক্ষেপ নিতে পারে বলে আমরা জানতে পারছি। ইতিমধ্যে তারা সেই সিদ্ধান্ত নিয়েছে যে একাধিক হোটেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা, সেই বিষয়টা আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পারছি। কুসুমিতা, পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ জেলা প্রশাসন কিন্তু ইতিমধ্যেই তৎপর হয়েছে, একাধিক বেনিয়ম কিন্তু ইতিমধ্যেই ধরা পড়েছে এই বিদেশিনী হোটেলে। অনিচ্ছাকৃত খুন, গাফিলতি সহ যে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, এসআইটি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বীরভূম জেলা প্রশাসন একটি স্পেশাল অডিট কমিটি গঠন করেছে 9 সদস্যের, 15 দিনের মধ্যে যারা রিপোর্ট দেবে। একেবারে যৌতুকগৃহ তৈরি হয়ে গিয়েছিল তারাপীঠের এই বিদেশিনী হোটেল। প্রাণ বাঁচাতে একেবারে প্রাণ হাতে করেই কেউ ঝাঁপিয়ে পড়েছিলেন কার্নিশে, কেউ আবার পার্শ্ববর্তী লাগোয়া গাছের ডাল ধরে কোনো রকমে নেমে আসার চেষ্টা করেন, আবার কেউ পার্শ্ববর্তী পুকুর সেখানে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের খুঁজতে সকাল থেকে শুরু হলো সিভিল ডিফেন্সের কর্মীদের তৎপরতা। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের আজকে আদালতে তোলা হচ্ছে। হোটেল মালিক এবং হোটেল মালিকের ছেলেকে আগে আটক করা হয়, পরে তাকে রাত্রে গ্রেফতার করা হয় আর আজকে ভোরবেলা গ্রেফতার করা হয় হোটেল মালিককে। তাদের দুজনকে তোলা হচ্ছে। গতকাল রাতেই সিদ্ধান্ত নেওয়া হয় যে পুকুরেতে এইভাবে বোট নামানো হবে এবং সেই অনুযায়ী তুমি দেখতে পাচ্ছ যে এই যে বিদেশিনী হোটেল তার ঠিক পাশেই এই পুকুরটি রয়েছে। সেই পুকুরে কিন্তু আজকে সার্চ অপারেশন চালাচ্ছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। এখানে জাল ফেলা হয়েছিল, তার পাশাপাশি এখানে বোট নামানো হয়েছে এবং বোট নামিয়ে সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। গতকাল আমরা দেখেছিলাম যে দমকল বিভাগের যিনি প্রতিমন্ত্রী রয়েছেন, এছাড়া রামপুরহাটের যিনি বিধায়ক রয়েছেন, তারা এসছিলেন এই তারাপীঠের যে থানায় তারা এসছিলেন এবং সেখানে পুলিশ সুপারের সঙ্গে একটা বৈঠকও হয় এবং বৈঠক হওয়ার পরে তারা সিদ্ধান্ত নেন যে এরকমও তাদের একটা সন্দেহ ছিল যে এই দেখো পাশেই হোটেল এবং সেই হোটেলের পাশে পুকুর, সেই পুকুরে কেউ ঝাঁপ দিয়ে থাকতে পারেন, এই অগ্নিকাণ্ডের গ্রাস থেকে বাঁচার জন্য কেউ ঝাঁপ দিয়ে থাকতে পারেন, এটা একটা যেরকম বিষয় রয়েছে। দ্বিতীয় আর একটা সন্দেহকে মাথা
মাথায় রাখা হচ্ছে যে কাউকে এখানে যদি ফেলে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ কেউ কোনো দেহ, সেই দেহকে এখানে যদি ফেলে দেওয়া হয়ে থাকে, সেই একটা আশঙ্কার মাথায় রেখেও কিন্তু কাজ হচ্ছে। এবং সেই কারণে ঠিক এই হোটেলের পাশে বিদেশিনী হোটেল, তুমি দেখতেই পাচ্ছ যে সামনে রয়েছে এই বিদেশিনী হোটেল, এবং সেই বিদেশিনী হোটেলের পাশেই কিন্তু হচ্ছে এই পুকুর। সেই পুকুরেতে সিদ্ধান্ত নেওয়া হয় যে এদিন সকাল থেকে সিভিল ডিফেন্সের লোকজন তারা তল্লাশি অভিযান চালাবেন, এবং সেই অনুযায়ী এই মুহূর্তে এই যে পুকুর, সেখানে তল্লাশি অভিযান চালানো কিন্তু শুরু হয়েছে। এবং দেখা হচ্ছে যে এখানে আর কেউ রয়েছেন কিনা, কোনো দেহ এখানে রয়েছে কিনা, কেউ এখানে ঝাঁপ দিয়েছিলেন কিনা, অন্য কিছু ঘটনা ঘটেছে কিনা, এই পুরো বিষয়টা মাথায় রেখেই তল্লাশি অভিযান কিন্তু শুরু হয়েছে। মানে একটা যদি কোনো লাশ থাকে সেই জন্য আমরা নেমেছিলাম। হ্যাঁ, আমরা যদি কোনো ব্যক্তি ঝাঁপিয়ে পড়েছে জলে, তাকে উদ্ধার করার জন্য আমরা নেমেছিলাম। আমরা সকাল 7টা থেকে চরম চেষ্টা করলাম, এখনও পর্যন্ত উদ্ধার করতে পারিনি। আমরা আবার নামবো, এখনও মনে হচ্ছে না, কারণ এত স্পিডে আমাদের স্পিড বোটটা চলেছে এবং যে হারে কাঁটাটা মারা হয়েছে, তাহলে ওটা থাকতো। আমরা অনেক জায়গায় তুলেছি, আমাদের ওই 2 ঘন্টার বেশি সময় লাগেনি কোথাও। আমরা মোড়াখিতেও তুলেছি, তারপরে আপনার ওই ইয়েতে বাজিতপুরে একটা কেস ঘটেছিল, ওটাও তুলেছি, বোলপুরেও তুলেছি, কিন্তু আশঙ্কা থাকতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।